ইফতার সারাদিন সিয়াম পালন করার পর এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত রমজানুল মুবারকের, এত গুরুত্বপূর্ণ এক সময় ইফতারের সময়, যে সময়টিতে রোজাদারের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। সারাদিন সিয়াম পালন করার মধ্য দিয়ে যখন বান্দা ইফতারের পূর্ব মুহূর্ত চলে আসে, তখন বান্দার দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রোজাদারের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু বড় দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা এই ইফতারের পূর্ব মুহূর্ত, এই সময়টাতে আমরা দোয়ার পরিবর্তে আমরা বিভিন্ন গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ি। বিশেষ করে ইফতারের ইন্তেজামের যে বিষয়, ইফতার সংগ্রহ করা এবং ইফতারের আপনার খানা ব্যবস্থাপনা নিয়ে, এবং যে সমস্ত পার্টিগুলো হয়, বিশেষ করে ইফতার পার্টি নামে যে অনুষ্ঠানগুলো হয়, এই অনুষ্ঠানগুলোতে তো আরো কঠিন অবস্থা হয়ে যায়। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পূর্ব মুহূর্তে নিজে দোয়া করেছেন। রাসূল এই দোয়া পড়তেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে পড়তেন। কিন্তু আমরা ইফতারের পূর্ব মুহূর্তে গল্প গুজবে ব্যস্ত হই। এক পর্যায়ে দেখা যায় যে একটা হট্টগোল শুরু হয়ে যায় মসজিদগুলোতে, যে মসজিদগুলোতে ইফতারের ইন্তেজাম করা হয়। তো এক পর্যায়ে তাদেরকে হিমশিম খেতে হয় এগুলো কন্ট্রোল করতে। হ্যাঁ, এটা দাও, ওটা নাও, অমুকরে দাও, তমুকরে দাও, মানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। কিন্তু ইফতারের সময় রোজাদারের জন্য অতি জরুরি যে ওই সময়টা খুব ধ্যানমগ্ন থাকা, অত্যন্ত ধ্যানমগ্ন থাকা, একাগ্র চিত্তে মালিকের দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়মান বাক্যে ওই সময় পড়তে থাকা যে ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে বিশেষ অনুগ্রহের মালিক, আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে ওই সময়টাতে খুব একাগ্র চিত্তে আল্লাহর কাছে দোয়া করা, যে আমার আমল নামা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হচ্ছে। দিন শেষ, এখন সন্ধ্যা নেমে আসছে, এই জন্য আমার আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হবে। তো আমি সারাদিন সিয়ামের মধ্যে কিভাবে কাটাইলাম, আমার রোজাটা কেমন হইলো, আল্লাহর দরবারে কবুল হবে কিনা, হওয়ার আশা করতে পারি কিনা, এইভাবে নিজের চিন্তা একাগ্রতার সাথে নিজের দিলের ভিতরে ভয় নিয়ে ইস্তিগফারের আমল করতে থাকা, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তটাতে আমাদের অবস্থাটা সম্পূর্ণটাই ভিন্ন হয়, যে আমরা সেখানে এত হট্টগোল করি যে একজন আরেকজনকে বকা ধোকা করতেও দ্বিধা করি না। এতটুকু আমরা